ইয়ামাল একজন অসাধারণ ফুটবলার, কিন্তু বার্সেলোনার কাউকে নিয়ে আমি কথা বলতে পারবো না। জার্মান ট্যাবলয়েড বিল্ডের কাছে নিজের ব্যালন ডি'অর প্রেডিকশন দেওয়ার সময় এভাবেই ইয়ামাল আর বার্সেলোনার ফুটবলারদের টেনে এনেছেন এমবাপে, তবে এড়িয়ে গেছেন রেটিংয়ের বিষয়টা। একটা ব্যাপার স্পষ্ট, চাননি কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে। এমনিতেই গেল এক বছরে মাঠের বাইরে নানা কারণেও বারবার খবরের শিরোনাম হয়েছেন এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার, তাই এবার যেন ছিলেন এক্সট্রা কেয়ারফুল। তবে কিলিয়ানের ব্যালন ডি'অরে ফেভারিট কে, সে উত্তর দিয়েছেন সরাসরি, নিয়েছেন ফরাসি সতীর্থ ওসমান দেমবেলের নাম। পিএসজিতে থাকার সময়টাতে পাস না দিয়ে নিজে গোল স্কোর করার চেষ্টা কিংবা পেনাল্টি নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো, এসব ঘটনার জন্য সেলফিশ ট্যাগটা নিন্দুকদের থেকে পেয়েছেন আগেই। নিজের সবশেষ সিজনটা ভালোই কেটেছে, কিন্তু রিয়াল মাদ্রিদ কিছুই জেতেনি। দলীয় অর্জন কিছু না থাকায় নিজের চেয়েও ব্যালন ডি'অর জয়ের দৌড়ে ফ্রেঞ্চ টিমমেট ওসমান দেমবেলেকেই এগিয়ে রেখেছেন সো কল্ড সেলফ অবসেসড এমবাপে। পরে অবশ্য নিজে ব্যালন ডি'অর জিততে চান কিনা এমন প্রশ্নের উত্তরে জানিয়েছেন, দারুণ একটা সিজন যদি তিনি এবং তার দল একসঙ্গে কাটিয়ে বেশ কিছু ট্রফি জিততে পারেন, তখনই ভাবতে বসবেন তেমন কিছু। স্পেশালি গেল সিজনে রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি না জেতার বিষয়টা যে একেবারেই এমবাপের পছন্দ হয়নি, সেটা বোঝা গেছে তার পরের কথাগুলোতেই। এই ফ্রেঞ্চ সুপারস্টার জানিয়েছেন লস ব্লাঙ্কোদের হয়ে এবার শিরোপা জেতাই তার প্রধান লক্ষ্য, তাই চলতি মৌসুমের ভালো শুরুটা ধরে রাখতে চান পুরোটা বছর। রিয়ালের ক্ষেত্রে সাফল্য মানে তো চ্যাম্পিয়ন্স লিগ, তো এবার সেটা জিতবে কারা? এমবাপের প্রতি যখন ছুড়ে দেয়া হলো এমন প্রশ্ন, একটুও দেরি না করে বলেছেন নিজের ক্লাবের কথা। শুধু তাই না, গেল সিজনে বার্সেলোনার ডমিনেন্স প্রসঙ্গে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ সবশেষ সিজন থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে মাঠের খেলায় এবার করতে চায় বাজিমাত। বিশ্বের সেরা ফুটবলারদের একজনের মুখে এমন আত্মবিশ্বাস যেন পূর্বাভাস হয়ে ঘোষণা দিচ্ছে ইউরোপের রাজা এবার ফিরবে তার হারানো রাজত্ব পুনরুদ্ধারে, তোমরা বরং ঠেকানোর রাস্তা খোঁজো। রায়ান আহমেদ, ৭১।